তো বন্ধুরা, শীতের দিনে এরকম আলু রৌ মাছের মশলা কারি হলে আশা করি আর কিছু লাগবে না। আমরা এই রেসিপিটা বানাতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনারা এই ভিডিওটা দেখার পরে আশা করি একবার ট্রাই করলে আর কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো এই রেসিপিটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখার দরকার। আর আপনারা প্রথমে যারা চ্যানেলটা দেখছেন নতুন করে তারা লাইক সাবস্ক্রাইব করে দেন, পরে আমি বলছি আপনাদেরকে রেসিপিটাকে। বন্ধুরা, বাজারে গিয়ে এভাবে রৌ মাছ কেটে নিয়ে আসবেন। আর এই রৌ মাছটা দেখবেন ভালো করে টিপিয়ে, আর রৌ মাছটা যাতে লাল লাল হয় এরকম। আর রৌ মাছটার জন্য আমরা হলদি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে এটাকে প্রথমে একবার ম্যারিনেশন করব। প্রথমে ম্যারিনেশনটা করে নিব। আমি এখন নুন দিচ্ছি না, নুনটা আমি পরে ইউজ করব। নুনটা এখন ইউজ করলে আমাদের হলদিটা জল ছেড়ে দিবে, ম্যারিনেশনটা ভালো হবে না। তো এখন আমি নুন দিচ্ছি, এই নুন দিয়ে আবার আমি এটাকে আবার ভালো করে ম্যারিনেশন করবে। ধ্যান রাখবেন পরে নুন দিবেন, নাহলে আগে নুন দিলে জল বেরিয়ে আসবে, ম্যারিনেশনটা ভালো হবে না। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আপনারা আশা করি ম্যারিনেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটার মশলা বানাবো। মশলা বানানোর জন্য কালো জিরা, গোটা ধন্য, গোটা জিরে গুঁড়ো, কটা রসুন কাটা, আর কটা আদা, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটু ধন্যবাদ দিয়ে এটাকে ভালো করে, আর সাথে দিবেন টমেটো দিয়ে এটাকে ভালো করে জল দিবেন, একটু জল দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ডারে মিক্সি করবেন। তো মিক্সি করার জন্য আমাদের মিক্সি রেডি হয়ে গেছে। তো আমরা এখন মাছটাকে ভাজার জন্য একটা এরকম প্যান নিয়ে নেবেন। প্যানে সরষের তেলটা একটু দিবেন, সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। আর সরষের তেলটা এভাবে দেখবেন গরম হয়েছে কিনা। গরম হলে আমরা মাছটাকে ছাড়বো। বেশি গরম করবেন না, কম হিটে ছাড়বেন মাছটাকে। মাছটাকে ভাজার জন্য খেয়াল রাখবেন একটু লবণ দিয়ে দিবেন। আমি নন স্টিকের, তার জন্য আমি লবণ ব্যবহার করছি না। আপনারা যদি নন স্টিক না হয় ডালায় করে, তাহলে একটু প্রথমে নুন ব্যবহার করবেন শিওর। আর আপনারা, আমি আশা করি ভালো করে বুঝছেন। এখন এক পিঠ হয়ে গেলে আমরা অন্য পিঠ ভালো করে উল্টিয়ে দিব। মাছটাকে ভালো করে এভাবে উল্টিয়ে দিবেন। মাছটাকে খেয়াল রাখবেন একটু কড়া করে ভেজে নেবেন। রৌ মাছটা কড়া করে না ভাজলে চ্যান্ট হয়ে যাবে। দেখেন মাছটা আমাদের কেমন লাল লাল হয়ে গেছে। আপনার মাছটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। মাছটাকে এইভাবে লাল লাল করবেন, লাল লাল করে নামিয়ে নেবেন। ধ্যান রাখবেন মাছটা যাতে ভিতরে কাঁচা না থাকে, নাহলে গন্ধ করবে মাছটা, বিলকুল খেতে ভালো হবে না। আশা করি এতটুকু বুঝেন। এখন আমরা বাকি মাছটাকে দিচ্ছি। বাকি মাছটাকে দিয়ে আমরা এটাকে ভেজে নিব। এটাকে ওটার মতো লাল লাল করে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে নেবেন। এখন আমাদের দেখছেন এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। এভাবে আপনারা মাছটাকে ভেজে নেবেন। এখন আমরা আলু কাটবো। আলুটা আমাদের এই সাইজ করতে হবে, লাল লাল করে মিডিয়াম সাইজে আলু নিয়ে নেবেন। দেখেন এই সাইজ করবেন আলুটাকে। এভাবে কেটে জল দিয়ে দিবেন, নাহলে আলুটা কালা হয়ে যাবে। আমি একটা পেঁয়াজ নিচ্ছি সাম্বার দেওয়ার জন্য। তো আমি পেঁয়াজটাকে কেটে নিলাম। এভাবে স্লাইস কাটিং কেটে নেবেন পেঁয়াজটাকে, স্লাইস কেটে। এখন আমাদের তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়ে দিয়ে আমরা এখানে আলুটা ভেজে নিব। আলুটাকে আমরা তো হাফ ভাজবো, যাতে আমাদের 50% কুক হয় আলুটা। আপনারা ওই হিসাবে 50% কুক করবেন আলুটাকে, বেশি ভাজবেন না। বেশি ভাজলে পরে আমাদের এখানে আমরা নুন দিয়ে দিচ্ছি আর হলদি দিয়ে দিচ্ছি। হলদি দিয়ে নুন দিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে 50% কুক করব। এভাবে দেখেন আমাদের 50% কুক হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা গামলাতে নামিয়ে নেব। এটাকে ধ্যান রাখবেন জ্বলাবেন না। আমরা এখন এখানে সাম্বার দেবো। সাম্বার দেওয়ার জন্য আমরা কালো জিরা 2টো ছিটিয়ে দিয়েছি। আর এখানকার দিয়ে দিব আমরা 2টো তেজপাতা দিয়ে দিব। আর এখানকার দিয়ে দিব আমি শুকনো লঙ্কা 2টোকে ভেঙে, একটা বড় এলাচি আপনারা দিবেন। আর আপনাদের বড় এলাচি না থাকলে ছোট এলাচি ইউজ করবেন। আর এটাকে আমি দিয়ে দিব পেঁয়াজ দিকে এটাকে হালকা নেড়ে চেড়ে নিব।
হালকা লাল লাল হয়ে যাবে, যত টাইম লাল না হবে অত টাইম নেড়ে চেড়ে নেবেন। হালকা লাল হয়ে গেলে আমরা এখানকার বাকি জিনিস দেব। তো আমরা এখন এখানকার দিব যেটা আমরা পেস্ট করে নিয়েছি মশলাটা, তো পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢেলে দিয়ে এইভাবে হয়ে গেলে আমাদের হলদি, লঙ্কার গুঁড়ো, আর আমরা দই দিয়ে দেব। 2 চামচ দই দিবেন, দই বেশি দিবেন না, ট্যাঙা হয়ে যায়। ট্যাঙা দিয়ে লেড়ে চেড়ে দিবেন এইভাবে। দই বেশি দিলে ট্যাঙা হয়ে যাবে, সবসময় ধ্যান রাখবেন। ট্যাঙা দিয়ে ইউজ করবেন তো কম দিবেন। তো এইভাবে লেড়ে চেড়ে দেখেন আমাদের মশলাটা কেমন হয়ে গেছে, এরকম লাল লাল হয়ে যাবে, মশলাটা ফুটফুটাচ্ছে। এখন আমরা এখানকার একটু মশলা থেকে তেলটা ছাড়ার জন্য রেখে দিছি, না ছাড়লে আমাদের মশলাটা গন্ধ করবে। তো আপনারা সবসময় ধ্যান রাখবেন যে মশলাটা একটু ভালো করে হয়ে যায়। এখন আমরা এটাকে একটু ঢেকে দিব। এই দেখুন আমাদের তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে, আমাদের মশলাটা পারফেক্ট হয়েছে। এখন আমরা আলু ঢেলে দিচ্ছি। আলুটা ঢেলে দিয়ে এটাকে আমরা ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না আমাদের মশলাটা ভালো করে আলু না টানে। আর যত টাইম আমাদের আলু টানবে না তাহলে আলুটা ভালো হবে না। তো আমরা এখানে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে আমরা এটাকে কুক করব 15 থেকে 20 মিনিট। বেশি টাইম কুক করবেন না, আলুটা নাহলে ভেঙে যাবে। আমরা লো স্টিমে 15 থেকে 20 মিনিট এটাকে আমরা কুক করব। এইভাবে আপনারা রো আলুর মশলা কারি বানাবেন। এইভাবে বানালে খেতে খুব সুস্বাদু হবে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এখন আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমরা দেখেন আমাদের তেলটা আলাদা হয়ে গেছে, এটা আমাদের কুক হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এখানকার মাছটা দিতে পারি। এই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা এভাবে মাছটাকে একটু ঢেকে দিবেন। এখন আমরা এটাকে একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আগে আমাদের নুন পরিমাণটা একটু কম হয়েছে, এখন এটা স্বাদ অনুযায়ী আমরা নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে আমরা এখন 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট এভাবে কুক হয়ে গেছে আমাদের। এখন আমরা এটাকে উঠাবো। দেখছেন বাহ, কি ঝাকাস মশলা কারি হয়েছে আমাদের। একবার দেখুন আপনারা, দেখতে অনেক খুব সুন্দর লাগছে না? এভাবে মশলা কারি বানাবেন, দেখে খেতে ইচ্ছে করছে না? সেম বিয়া বাড়িতে রান্না। এখন আমরা এখানে ধনিয়া কুচু আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিব। 2 কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমরা এটাকে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের মশলা কারি রেডি। দেখছেন, এইভাবে আপনারা নিশ্চয় ট্রাই করবেন ঘরে একবার। দেখেন আমাদের মাছগুলো কেমন সুন্দর হয়েছে, ভাঙেনি। তো আমি এভাবে মশলা কারি বানিয়েছি, আপনারা নিশ্চয় ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন দেখেন আমার মশলা কারিটা কেমন হয়েছে। আশা করি খুব ভালো লাগছে আপনাদের দেখে রেসিপিটা। আর এইভাবে রেসিপিটা ট্রাই করবেন। আর এইভাবে আপনারা রেসিপি ট্রাই করে নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিওটা ভালো লাগলে আমার সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ।